লোকসভা নির্বাচন 2024 শেষের মুখে একেবারেই, কিন্তু সেই শেষ হওয়ার আগে আবারও দেখা গেল তৃণমূলে ভাঙন। হ্যাঁ, লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পঞ্চম দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন, ষষ্ঠ সপ্তম আর দুটো লোকসভা নির্বাচনের দফা বাকি আছে। আর তার আগেই দেখা গেল এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগে একেবারে শেষের মুখেই পুনরায় তৃণমূলে ভাঙন এবং ঝাড়গ্রামের জেলা বিজেপি শক্তিশালী হলো। এমনই ছবি কিন্তু উঠে আসছে ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামে জেলা বিজেপির শক্তি বৃদ্ধি, এমনই চিত্র কিন্তু উঠে আসছে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের চিল্কিগড় অঞ্চলের তৃণমূলের বুথের নেতৃত্বে সঞ্জয় মোল্লার 8টি পরিবার এই দিন বিজেপিতে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাফিদ। সম্মানীয় জেলা সভাপতি তুফান মাহাতো মহাশয় ও মন্ডল সভাপতি ভীমদা এই জেলার সাধারণ সম্পাদক জনতার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং যুব মোর্চার ভাই প্রতাপ এর হাত ধরে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা। আজকে কতজন জয়েন করলো? আজকে চিল্কিগড় অঞ্চলের প্রায় 100 জন ছেলে কালকে মোদিজি সভার এসে তারা গর্বিত, আনন্দিত এবং টিএমসির যে লাগাম ছাড়া দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে দিল্লির হাত শক্ত করতে, পশ্চিম বাংলাকে বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে বিকশিত বাংলা গড়তে, সোনার বাংলা করতে আজকে চিল্কিগড়ের টিএমসি থেকে আগত এই বন্ধুরা আজকে ভারতীয় জনতা পার্টির মোদি পরিবারের সঙ্গে যুক্ত হলো। এরকম কর্মসূচি কি জেলা জুড়েই চলছে? এরকম যে কর্মসূচি জেলা জুড়েই চলছে। আর এরা চিল্কিগড় থেকে এখানে এত রৌদ্রের মাঝখানে কষ্ট করে জেলা অফিসে জয়েনিং করেছে। কি নাম আপনার? সঞ্জয় মোল্লা। তৃণমূল কেন ছাড়লেন? তৃণমূলে এই জন্য কারণে ছাড়া গতকাল করে তৃণমূলে ছিলাম, কিন্তু তৃণমূলের লোক এমন ইয়ে করেছে যে সেটা আর ইয়ে করে আমরা কাজ করতাম তৃণমূলে সবাই ছিলাম। এখন কিছু জিনিস এমন আমাদের পক্ষে করছে যে তৃণমূল কাজ পছন্দ লাগছে না। কোন এলাকা থেকে কতজন আপনারা জয়েন করলেন আজকে? জামমনিতে দায়িত্বে ছিলেন? কমিটির হ্যাঁ, সদস্য ছিলাম। ছিল না, হয় কী করে বেড়াবো। বিজেপিতে এসে কি মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। কি নাম আপনার? সঞ্জয় মল্ল। হ্যাঁ, সঞ্জয় মল্ল।